আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আজকে ভিডিও টপিক হলো যে ইউকেতে আসলে স্টুডেন্ট ভিসা আসার পরে এখানে জব করে বাকি টিউশন ফিস দেওয়া সম্ভব কিনা। এটা আসলে এক কথায় উত্তর হচ্ছে কিছু ক্ষেত্রে ডিফিকাল্ট, অনেকটাই ডিফিকাল্ট। কারণ হচ্ছে বিশেষ করে যারা মাস্টার্সে ইউকেতে আসেন, মাস্টার্সের টিউশন ফিসটা অনেক হাই। যদি বাংলাদেশি টাকাতে ধরা হয় সেক্ষেত্রে দেখা যায় কমপক্ষে 17-18 লাখ টাকা থেকে 20-22 লাখ 23 লাখ পর্যন্ত টিউশন ফিস হয়ে থাকে। এত বড় অঙ্কের টিউশন ফিসে যখন 50%, 40%, 60% দেওয়ার পরেও 8 থেকে 10 লক্ষ টাকা তার বাকি থাকে। এখন সেই টিউশন ফিসটা এখানে আসার পরে আপনি পে করতে পারবেন কিনা। 1 বছরের একটা কোর্সে যখন মাস্টার্সে একটা মানুষ ইউকেতে আসে স্টুডেন্ট ভিসায়, আসার পরে এই টিউশন ফিসটা দেওয়া তার পক্ষে খুবই ডিফিকাল্ট হয়ে যায়। কারণ এখানে আসার পরে তার ওয়ার্ক পারমিট থাকে 20 ঘন্টা পার উইক। সে যদি একটা জব করে, একটা জবে তার এই টিউশন ফিস কভার করা, তার থাকা খাওয়ার খরচ এক্সপেন্স যেগুলো আছে, ট্রান্সপোর্টেশন আছে, ফুড আছে, তারপর হচ্ছে হাউস রেন্ট আছে, এই সব কিছু মিলে এই খরচ মেনটেন করে তার ইউনিভার্সিটির জন্য টিউশন ফিস দেওয়ার জন্য কিছু টাকা জমানো একটু ডিফিকাল্ট বিষয় একটা জব করার পরে। আর সেক্ষেত্রে যদি কেউ দুইটা জব করতে পারে তাহলে সে তার ক্ষেত্রে হয়তো সম্ভব। কিন্তু এখানে আরেকটা সমস্যা আছে, সেটা হলো আহ, আপনি যখন দুইটা জব করবেন, দুইটা জব করলে আপনি মান্থলি হয়তো বা এখানে 2.5 লাখ টাকা 2 লাখ টাকা ইনকাম করলেন, বা ধরে নিলাম আমি 2 লাখ টাকার বেশি আসলে ইনকাম করা পসিবল না দুইটা জব করেও, যদি ফুল টাইম পারমিশন আপনার না থাকে। সেক্ষেত্রে আপনি দুইটা জব করার পরে এখানে যখন আসবেন ইউকেতে স্টুডেন্ট ভিসায় আসার পরে ইউনিভার্সিটি কিন্তু আপনাকে 1 বছর সময় দিবে না রেস্ট অফ দ্য টিউশন ফিস দেওয়ার জন্য। হয়তো ইউনিভার্সিটি আপনাকে 3 মাস 4 মাস ম্যাক্সিমাম সময় দিবে। কারণ আপনি দুইটা জব করলেও আপনি 3 মাস বা 4 মাসে আপনার সব কস্ট মেনটেন করার পরে আপনি টিউশন ফিসের জন্য খুব বেশি টাকা হয়তো সেভ করতে পারবেন না। তবে হ্যাঁ, এটা সত্য, এখানে আসার পরে আমি একটা ওয়ে বলে দিই। আর এখানে আসার পরে আপনি যখন দেখবেন যে আপনার 10 লাখ টাকা টিউশন ফিস বাকি আছে, আপনি যদি একটা জব করেন সেক্ষেত্রে আপনার এখানে ইনকাম হবে হয়তোবা মান্থলি 70,000 80,000 টাকা আপনি সেভ করতে পারবেন। এখন সেই টাকা সেভ করার পরে আপনি চিন্তা করে দেখুন যে আপনি 5 মাসে বা 6 মাসেও আহ, আপনি 5-6 লাখ টাকা আপনি আহ, হয়তো সেভ করতে পারবেন না একটা জব করার পরে। কারণ একটা জব করে আপনি 5-6 লাখ টাকা সেভ করতে না পারলে আপনি 8 লাখ টাকা 10 লাখ টাকা টিউশন ফিস কিভাবে দিবেন। কারণ সেখানে আপনার আরো আদার কস্ট আছে। তাহলে দুইটা জবও যদি আপনি করেন, তাহলে দুইটা জব করলে সেক্ষেত্রে হয়তো আপনি 5 লাখ টাকা 6 লাখ টাকা সেভ করতে পারবেন। এখন বাকি থাকে আরো 3-4 লাখ টাকা যদি থেকে যায়, এখানে আসার পরে আপনার হয়তো ফ্রেন্ড সার্কেল ক্রিয়েট হয়ে যাবে বা পরিচিত অনেকে তৈরি হয়ে যাবে, কারো কাছ থেকে আপনি সেটা ধার করে নিয়ে আপনি এটা পে করে দিতে পারবেন। বা আপনার বাঙালি কমিউনিটিতে অনেকের সাথে পরিচয় হবে যে আপনাকে 1-2 লাখ টাকা ইজিলি দিতে পারবে। সো এটা আমি মনে করি একটা সাহসের ব্যাপার। ইউকেতে আসবেন আপনি টিউশন ফিস 8 লাখ টাকা 10 লাখ টাকা বাকি রেখে, কিন্তু এই টাকাটা আপনি কিভাবে দিবেন, দিতে পারবেন কিনা, এটা একমাত্র তাদের পক্ষেই সম্ভব যারা এই রিস্কটা নিতে পারবে এবং এতটুকু সাহস তাদের আছে। হ্যাঁ, এনিহাও আমি জব করব, জব করে আমি বা যে কোনো ভাবে আমি এটা টিউশন ফিস দিয়ে দিব। অনেকে অনেক ফ্রাস্ট্রেশনে ভুগে দেশে আসার পরে, কারণ একটা বড় অঙ্কের টিউশন ফিস যখন বাকি থাকে খুব টেনশনের মধ্যে জীবনযাপন করে। কারণ দেখা যাচ্ছে তার একটা জব পাইতে 2 মাস 3 মাস সময় লেগে গেছে। সো এইখানে যারা ইউকেতে টিউশন ফিস বাকি রেখে আসবেন তাদের জন্য সবচাইতে বেস্ট বিষয় হচ্ছে, যেটা মাথায় রাখা উচিত, আপনার এমন সিটি আপনাকে সিলেক্ট করতে হবে, এমন ইউনিভার্সিটি আপনাকে সিলেক্ট করতে হবে যে ইউনিভার্সিটিটা এমন একটা সিটিতে তো আছে যে সিটিতে জবটা মোটামুটি অ্যাভেলেবেল। কথা হচ্ছে এটা বুঝবো কিভাবে অ্যাভেলেবেল কিনা। অনেকে বলে লন্ডনে অনেক মানুষ আছে, বার্মিংহামে অনেক মানুষ আছে, এখানে বাংলাদেশি কমিউনিটি অনেক স্ট্রং, এখানে জবও অ্যাভেলেবেল। আসলে এটা সত্য কথা না। সত্য কথাটা হলো কিছু সিটি আছে যেখানে জবটা পাওয়া যায়, এই কারণে জবের রেশিওর তুলনায় স্টুডেন্টের রেশিওটা একটু কম আছে। কিন্তু এখন লন্ডন বার্মিংহাম এগুলোতে অনেক স্টুডেন্টের প্রেশার বা বাইরের ইমিগ্রেন্টদের অনেক প্রেশার, এই জন্য জবটা তুলনামূলক একটু সময় লাগে। কিন্তু জব নাই এটা ভুল, ইউকেতে 100% জব আছে। আপনি হয়তো বা অনেকের ফেসবুকে পোস্ট দেখতেছেন যে জব পাচ্ছি না 6 মাস 1 বছর। আমি বলবো তাদের মধ্যে অবশ্যই কোনো ল্যাকিংস আছে। কারণ এইখানে আসার পরে স্পেশালি
কিছু সিটি আছে যেখানে জব খুবই খুবই ইজি। আমি এটা নিয়ে একটা ভিডিও দিব যে কোন কোন সিটিতে জব পাওয়া সহজ। যেমন আমি এখন বর্তমানে রেক্সাম ইউনিভার্সিটিতে আছি। এখানে চেস্টার এরিয়াতে থাকি আমি। চেস্টারে মোটামুটি লিভারপুল, চেস্টার, এখানে আমার সাথে যারা আসছে আমি কাউকে দেখি নাই যে জব পাইনি। সবাই জব পেয়েছে, হয়তো কারো সময় লাগছে 15 দিন, কারো 20 দিন। এবং এমন অনেককেই দেখতেছি যারা 8 লাখ টাকা 10 লাখ টাকা টিউশন ফিস বাকি রেখে এখানে আসছিল, হয়তো ফুল টিউশন ফিস তারা ওই সময়ের মধ্যে কভার করতে পারে নাই, তবে 60% যেটুকু বাকি রেখে আসছে তার 60% তারা এখানে জব করছে, 2টা করে জব করতেছে, করে তারা সেটা কভার করছে, তারপর বাকি অংশটা কারো কাছে ধার করে টিউশন ফিস পে করে দিছে। কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে যে একটা জব করে আপনি কখনোই 8-10 লাখ টাকা 5-6 মাসের মধ্যে আপনি কভার করতে পারবেন না। সো এটা আপনার মাথায় রাখতে হবে যে আপনি করতে পারবেন কি, 2টা জব বা পাবেন কিনা, এগুলা আপনার ভাবার পরের বিষয়। কারণ এখানে আসলে লাক হচ্ছে একটা বড় ইম্পর্টেন্ট বিষয়। আপনি যদি পরিশ্রম করেন বা এখানে খুঁজেন, আপনার সাথে কমিউনিকেশন স্কিল ভালো থাকে, অবশ্যই আপনি জব পেয়ে যাবেন দ্রুত। এবং 2টা কাজ পাবেন কিনা এটা একটু ডিফিকাল্ট, একটা কাজ অবশ্যই ইনশাল্লাহ পাবেন। 2টা কাজ পেতে গেলে একটু লাকেরও ব্যাপার আছে, এবং 2টা কাজ করে এরকম মানুষের সংখ্যাও কম। এই জন্য আপনি একটা বড় অঙ্কের 8 লক্ষ টাকা 10 লক্ষ টাকা টিউশন ফিস ম্যানেজ বাকি রেখে আসবেন, আবার যেটা আপনি খরচ করে আসতেছেন সেখানেও যদি আপনার কিছু ধার দেনা থাকে, দ্রুত সময়ের মধ্যে এই দেশে আসার পরে সেটাও যদি আপনার হোম কান্ট্রিতে ব্যাক করতে হয় সেই টাকাটা, তাহলে সেই ক্ষেত্রে 2টা মিলিয়ে আপনার জন্য একটু ডিফিকাল্ট হবে। এই জন্য আমি বলবো, যদি আপনার নিজের কিছু অ্যামাউন্ট থাকে যে হ্যাঁ দেশ থেকে আপনি 10 লাখ টাকা 15 লাখ টাকা খরচ করে আসতে পারছেন, যেটা আপনার ধার দেনা করা না, আর বাকি টাকাটা আপনি এখানে এসে দিতে পারবেন, টিউশন জব করার পরে টিউশন ফিসটা দিবেন, সেক্ষেত্রে আপনারা রিস্ক নেওয়া ভালো। কিন্তু যারা পুরো টাকাটাই টোটালি দেশে 15 লাখ টাকা 15 লাখ টাকাটাই দেনা করে আসতেছেন, আবার এখানে এসে 8 লাখ 10 লাখ টাকা আপনার বাকি থাকতেছে, তাদের ক্ষেত্রে পুরোটা কভার করা ডিফিকাল্ট হবে। সো এটা ফেসবুকে এবং ইউটিউবে দেখা যায় অনেকেই জিজ্ঞাসা করে যে এখানে এসে জব করে টিউশন ফিস পে করা সম্ভব কিনা। সো এটা অবশ্যই আমি বলবো, আপনি যদি 2টা জব করেন তাহলে আপনার ক্ষেত্রে টিউশন ফিস দেওয়া সম্ভব। আর যদি একটা জব করেন সেক্ষেত্রে আপনি যেটুকু বাকি থাকবে টিউশন ফি, তার হয়তো 40% 50% আপনি পে করতে পারবেন। কারণ এটা মাথায় রাখা উচিত যে ইউনিভার্সিটি আপনাকে কখনোই 1 বছর পুরা কোর্সে 1 বছর সময় দিবে না ওই বাকি টিউশন ফিস দেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনাকে 3 মাস 6 মাস, কিছু কিছু ইউনিভার্সিটিতে হয়তো আপনি তাদের সাথে কমিউনিকেট করে করে 2 মাস 1 মাস বাড়িয়ে নিতে পারবেন। কিন্তু সেটাও আমি বলবো যে সব ইউনিভার্সিটিতে পসিবল না। কিছু ইউনিভার্সিটি আসে এখানে আসার 10-15 দিনের পরেই তারা মেইল করতে শুরু করে তুমি বাকি টিউশন ফিস দিতেছ না কেন। সো আবার সময় দিয়ে দেয় 3 মাস 2 মাস, 5 মাস 6 মাস। কিন্তু খুব কম ইউনিভার্সিটি আছে যারা 6 মাস বা 3 মাসের সময় বেশি সময় দিয়ে থাকে। বেশিরভাগ ইউনিভার্সিটি দেখা যায় 3 মাস 4 মাসের মধ্যেই এখানে আসার পরে তারা বাকি টিউশন ফিসটা পে করতে বলে। এমনও ইউনিভার্সিটি আছে যে এখানে আসার 1 মাসের মধ্যেই তারা টিউশন ফিস চায়। কিন্তু এটা ইউনিভার্সিটির কাসলেটারে বা ইউনিভার্সিটির যে রুলস রেগুলেশন আছে সেখানে কিছু কিছু ইউনিভার্সিটি আছে স্পষ্ট উল্লেখ থাকে, আবার কিছু কিছু ইউনিভার্সিটি আছে তাদের উল্লেখ থাকে না। সুতরাং ইউনিভার্সিটি চুজের ক্ষেত্রে টিউশন ফিস যদি বড় অঙ্ক বাকি থাকে, আপনার এই সবগুলো ভালোভাবে জেনে তারপরে আসতে হবে। আর অবশ্যই বিদেশে আসতে গেলে আপনাকে সবচেয়ে প্রথম যে জিনিসটা দরকার, আপনার সাহস এবং একটা উদ্যোগ নিতে হবে যে আমি হ্যাঁ পারবো। আর যদি আপনি সাহস না নেন, দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকেন, হবে কি হবে না, কি হবে কি হবে না, আপনি দেখা যাচ্ছে ইনিশিয়েটিভ নেওয়ার থেকে ইনফরমেশন গ্যাদার করেন বেশি, তাহলে আপনার জন্য বিদেশ না। আর ইউকে অবশ্যই একটা এক্সপেন্সিভ কান্ট্রি, এখানে থাকা খাওয়ার খরচ অনেক বেশি, আহ, আবার ইনকামও অনেক বেশি। বর্তমানে ইউকের 1 পাউন্ড সমান বাংলাদেশের 165 টাকা প্লাস, মাঝে মধ্যে হয়তো একটু ওঠানামা করে। সেক্ষেত্রে আপনি অনেক টাকা খরচ করে এখানে আসবেন, এখানে আসলে আপনার ইনকামটাও সেভাবে হবে, অবশ্যই হবে। কিন্তু বর্তমান সময় 2025-26 সালে দেখা যাচ্ছে যে সবকিছুর খরচ বেড়ে গেছে, টিউশন ফিজও অনেক বাড়তি। তারপরে সামনে কিছু রুলসে পরিবর্তন আনার জন্য শোনা যাচ্ছে যে পরিবর্তন আসতে পারে। সবকিছু মিলায়ে সারা বিশ্বই এখন ডিফিকাল্ট স্টুডেন্টদের জন্য, বিশেষ করে আমাদের বাংলাদেশিদের জন্য, ইন্ডিয়ানদের জন্য এখন ডিফিকাল্ট হয়ে যাচ্ছে সব জায়গায়। যারা এশিয়ান পিপল, পাকিস্তান, শ্রীলঙ্কা, স্পেশালি যারা বাংলাদেশি, তাদের জন্য এখনো পর্যন্ত ইউকে অনেকটা একটা সেফ জোন। ইউকেতে ভিসা রেশি অনেক ভালো, এবং ইউকেতে বাঙালি কমিউনিটি অনেক ভালো। অ্যাটলিস্ট ইউকেতে জব মার্কেটটা অনেক 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 ভালো অন্যান্য দেশের তুলনায়। ফিনল্যান্ড, ডেনমার্ক, অবশ্যই তারা পিস কান্ট্রি,
কিন্তু সেই তুলনায় ইউকেতে জব অপরচুনিটিটা খুবই ভালো। এখানে আসলে আপনি কিছু না কিছু করতে পারবেন, সুযোগ আছে। এবং এখানে প্রচুর বাংলাদেশি মানুষ আছে, আপনি কারো না কারোর কাছ থেকে হেল্প পেয়ে যাবেন। সুতরাং যারা আংশিক টিউশন ফিস বাকি রেখে আসতে চান, অবশ্যই আমি বলবো ওয়েলকাম টু ইউকে। কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব না করে আসবেন। তবে হ্যাঁ, ইউকেতে আসতে গেলে অনেকে চিন্তা করে যে এমওআই দিয়ে আসবো, এটা দিয়ে আসবো, সেটা দিয়ে আসবো। ডেফিনেটলি আপনি একটা আইএলটিএস দিয়ে ইউকেতে চলে আসুন। সেক্ষেত্রে আপনার আহ, বিভিন্ন ইউনিভার্সিটি চুজের ক্ষেত্রে আপনার এই জিনিসটা অনেক হেল্পফুল হবে। কারণ আপনার যখন একটা আইএলটিএস থাকবে, তখন আপনি আপনার সুবিধা মতো সিটি, সুবিধা মতো ইউনিভার্সিটি চুজ করতে পারবেন। যেই সিটিতে গেলে, আপনি যে এরিয়াতে থাকলে আপনি ইজিলি বাঙালি কমিউনিটি পাবেন, যেখানে গেলে আপনি সাপোর্ট পাবেন, যেখানে গেলে একটু জব অপরচুনিটিও ভালো থাকবে। আহ, সুতরাং এমন কিছু এরিয়া চুজ করতে গেলে আপনার একটা ভালো আইএলটিএস থাকলে আপনি আপনার মতো করে ইউনিভার্সিটি চুজ করতে পারবেন। সো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।